হেয়ার ব্যান্ডটা দিয়ে নিলাম, নাহলে মুখের ওপর চুলগুলো পড়বে, খুব অসুবিধা হয়ে যাবে তোমাদের দেখাতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে শুধু মুখে কিছুই কোনো সান প্রোটেকশন ময়শ্চারাইজার দেওয়া রয়েছে। আমি আজকে যদি তোমাদের ক্রিম কনসিলার হাইলাইটার বোঝাবো, তো সেই জন্য এইটা বলাটা খুবই দরকার ছিল তোমাদেরকে। দেখো আমি এখানে ফাউন্ডেশন লাগানোর আগে আমরা কি করি, ফাউন্ডেশন লাগানোর আগে আমরা কারেকশন করি। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কারেকশন ছাড়া কিরকম লুকস আছে, কারেকশন দিয়ে কিরকম লুকস আছে। তো আমার দেখো চোখের নিচে এই জায়গাটা না হালকা, খুব হালকা একটা প্যাচি একটা ভাব আসে, যেটা কিনা একটুখানি হালকা কারেকশন আমার করতে হয়, ঠিক আছে। বাট এখন আমি তোমাদেরকে করে দেখাবো না একটা সাইড। তো আমি এখানে একদম সরাসরি আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা NYX এর ফাউন্ডেশন, যেটা আমার সেলফ মেকআপে আমার ভীষণই পছন্দের একটা ফাউন্ডেশন। আর এটার শেড হচ্ছে ক্লাসিক ট্যান, তো আমি এখানে একদম অল্প বলে, যেহেতু সেলফ মেকআপ করছি তোমাদেরকে দেখাচ্ছি, তো সেই জন্য আমি এখানে কি করব, আমি খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এটা কিন্তু একটা অয়েল কন্ট্রোল ফাউন্ডেশন, ঠিক আছে। ছোট্ট পুচকু দেখতে হলে কি হবে, কিন্তু কাজে কিন্তু দুর্দান্ত, খুব ভালো ফাউন্ডেশন, আমার খুব পছন্দের। তো আমি একদম অল্প ইউজ করব। আমি বেশিরভাগই যখন সেলফ মেকআপ করি আমার খুব পছন্দের এই ফাউন্ডেশনটা, আমি এটা খুব ইউজ করি। দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব বেশি ইউজ করব না, কারণ আমি সেলফ মেকআপ করছি এবং এটা দিনের বেলা। সবসময় মাথায় রাখবে দিনের বেলার মেকআপ কিন্তু আমরা খুব হালকা পরিমাণে করব। তো যাক, আমি এখানে বেস সম্বন্ধে তো বোঝাবো না, আমি এখানে বোঝাবো তোমাদের কি করে ক্রিম হাইলাইট, ক্রিম কনসিলার আমরা কেন ইউজ করব, কোথায় ইউজ করব। তো আমি এখানে একটা পাউডার ব্রাশ নিয়ে নিয়েছি। পাউডার ব্রাশ নিয়ে আমি কিন্তু দেখো ব্লেন্ড করে দিচ্ছি। কত অল্পতেই কত ভালো দেখো ফিনিশিং চলে যায়, আর খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এটা যখন আমি ইউজ করি তখন আমার বিউটি ব্লেন্ডার লাগে না, মানে এত সুন্দর মানে ফিনিশিং আর এত সুন্দর ব্লেন্ড হয়ে যায়, আমার এটা ব্লেন্ডার লাগে না। এটি চোখের উপরও দিয়ে নিলাম। এবার তোমরা দেখবে আমি এখানে যেহেতু চোখের নিচে আমি কিন্তু কারেকশন করিনি, কারেকশন করাটা খুব দরকার, আমাদের স্কিনে কিন্তু কারেকশন করাটা খুব দরকার, ঠিক আছে। দেখো আমার এই জায়গাটা হালকা স্পট আছে, খুব হালকা চোখের নিচে আছে। কিন্তু একটা জিনিস বলে দিই, যাদের ধরো স্কিন খুব ভালো, হেলদি স্কিন, আমার স্কিন খুব ভালো হেলদি স্কিন, তো যাদের স্কিন খুব ভালো তাদের অটোমেটিক্যালি না তুমি যখনই মেকআপ করবে তখন এমনি সুন্দর একটা গ্লো চলে আসে। বাট সবসময় তো সবার স্কিন হেলদি থাকে না, তো হেলদি রাখার জন্য আমাদের কি করতে হয়, স্কিনটাকে খুব ভালো করে মেনটেনও করতে হয়, ঠিক আছে। দেখো তো এবার আমি আমার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবার আমি কিন্তু এই দেখা যায় যে এইখানটা একটু হালকা স্পট আছে, তো এগুলো কারেকশন করার দরকার ছিল। এরপরে আমি কি করব, হাইলাইটার ইউজ করব। এবার হাইলাইটারে চলে আসি। হাইলাইটার দেখো কতগুলো রয়েছে আমার কাছে। এটা একটা আইম্যাজিকের একটা স্কাল্পটিং কনসিলার, ঠিক আছে, মানে এটা একটা আইম্যাজিকের কনসিলার। এটা শেড হচ্ছে 1413 কটন, এটা ফেয়ার শেড, ঠিক আছে। এটা একটা এলেগালের কনসিলার, এটা মিডিয়াম টু ফেয়ার রয়েছে। এটা শেড হচ্ছে লাইট আইভরি। এটা একটা টার্টের কনসিলার, শেড হচ্ছে মিডিয়াম। আর এটা একটা টার্টের কনসিলার, পেছনটা ফেটে গেছে তো সেই জন্য আমি আটকে দিয়েছি। তো এটা শেড হচ্ছে ফেয়ার। তো যেহেতু আমি মিডিয়াম স্কিন টোন, আমি কিন্তু ফেয়ার নেই, আমি মিডিয়াম স্কিন টোন। তো যখনই আমরা কনসিলার ইউজ করব তখন কি করব, আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের যেটা ফাউন্ডেশন তার থেকে কিন্তু লাইট শেড আমরা কনসিলার ইউজ করব, ঠিক আছে। তো এবার দেখো আমি এই শেডটা ইউজ করব, একটা ফেয়ার একটা মিডিয়াম নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফেয়ার আইম্যাজিকের, এটা একটা দেখতে পাচ্ছ ফেয়ার শেড, আর এটা কিন্তু মিডিয়াম, দুটো ডিফারেন্স বুঝতে পারছো, দেখো, ঠিক আছে। তো আমি যেহেতু আমার চোখের নিচে আমার কারেকশন করা নেই এবং সেখানে আমি যদি এরকম একটা লাইট শেড আমি যদি ইউজ করি তাহলে কি হবে তোমরা দেখো। এখানে ছোট ব্লেন্ডারও তোমরা ইউজ করতে পারো, ছোট ছোট পিএসির ব্লেন্ডার আছে সেটাও ইউজ করতে, সেটা খুব ইজি হয়ে যায় ব্লেন্ড করতে গিয়ে। তো আমি এটা ইউজ করছি।
দেখো খুব ক্লোজ থেকে দেখাচ্ছি, ঠিক আছে, খুব ক্লোজ থেকে দেখাচ্ছি, বুঝতে পারছো কিনা জানি না। বাট যেহেতু আমার মিডিয়াম স্কিন টোন, তো এটা যেহেতু অত্যাধিক ফেয়ার এবং আমি যেহেতু চোখের নিচে কারেকশন করি, তো এই চোখের নিচের জায়গাটা কিন্তু একটু অ্যাশি অ্যাশি দেখাচ্ছে, একটুখানি অ্যাশ লাগছে, ঠিক আছে, কারণটাও বলে দিচ্ছি। এবং এই চোখে আমি এই মিডিয়াম শেডটা ইউজ করছি। আমি কিন্তু চোখের নিচে কিন্তু কারেকশন করিনি। দেখো ডিফারেন্স খুব একটা বুঝতে পারছো কি? দাঁড়াও ভালো করে ব্লেন্ড করে নি, ভালো করে দেখবে, খুব সুন্দর করে দেখবে। দেখো চোখের দুটো জায়গা, মানে আমি তো বুঝতে পারছি, আমার সামনে যেহেতু মিরর রয়েছে আমি দেখতে পাচ্ছি। একটু দূর থেকে তোমরা যেহেতু ক্যামেরার সাথে কতটা কি বুঝতে পারছো জানি না, অ্যাশি লাগছে এই জায়গাটা, বাট এটা হালকা কম লাগছে তুলনামূলক ভাবে, বাট লাগছে। আর এটা একটু বেশি লাগছে, কারণ কি আমাদের চোখের নিচে আমার এই জায়গাটাও যখন আমি দেখবে আমি হাইলাইট করছি, দেখবে এক্ষুনি অ্যাশ হয়ে যাবে। যখন এই জায়গাটা কভারেজ কিন্তু খুব ভালো, এবার তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো দেখতে পাচ্ছ অ্যাশ লাগছে, এই টোনটা দেখো আর এটা দেখো কেমন লাগছে, অ্যাশ অ্যাশ লাগছে। কারণ কি অবশ্যই লাগবে, কারণ কি আমার এই জায়গা কপালেও যখন আমি যদি দিই কপালটা কিন্তু অ্যাশ লাগবে। কারণ কি যখন আমাদের স্কিনে যখন কোনো স্পট থাকে, কোনো আনইভেন স্কিন টোন থাকে, মানে এখানে ধরো হালকা মাউথ এরিতে হালকা ব্রাউনি একটা স্পট রয়েছে, কপালে রয়েছে, চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে, তখন আমাদের কারেকশন অবশ্যই করতে হবে। কারণ কি আমাদের ওইটাকে হাইড করার জন্য, মানে কাট করার জন্য আমাদের কারেকশন করতে হয়। কারণ আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেলটা থাকে সেটা কি হয়, ব্লুর ভাগটা বেশি থাকে। তো ব্লুর ভাগটা বেশি থাকে কারণ কি আমরা যখন রেড ইয়েলো ব্লু যখন মিক্স করে সেটা কালার হয়ে যায় ব্রাউন, তো ব্রাউনের থেকে আমাদের ডার্ক হচ্ছে, ওখানে যদি আমরা একটা ডিপ মানে ব্লুটা বেশি মিক্স করি তখন সেখানে হয়ে যায় ডার্ক। তো ব্লুর অপোজিট কি আছে, অরেঞ্জ আছে। তো অরেঞ্জ কি করে, নিউট্রালাইজ করে, কাট করে। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছি, যদি না এখানে বুঝতে পারো আরেকবার ভালো করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে। তো সেই জন্য কিন্তু আমরা চোখের নিচে ডার্ক অরেঞ্জটা ইউজ করি যদি ডার্ক থাকে, আর যদি লাইট থাকে তাহলে আমরা লাইট অরেঞ্জ ইউজ করবো। সিম্পল এই জায়গাগুলো তো সেম। এবার যেহেতু আমি কারেকশন করিনি সেই জন্য দেখো আমার এই জায়গাগুলোতে অ্যাশই দেখতে লাগছে। এবার এটাকে আমি ঠিক করবো, এটাকে আমি কারেকশন করব, করে তারপর আমি আবার হাইলাইট ইউজ করবো। সেটা কোন শেড ইউজ করবো সেটা দেখতে থাকো। তো দেখো এই যে হচ্ছে এটা একটা কনসিলার প্যালেট, ঠিক আছে, এটা আফলাইটসের একটা কনসিলার প্যালেট, আরো আছে, বাট এখন এটার মধ্যে যেহেতু সব রয়েছে, ক্রিম ফাউন্ডেশন রয়েছে, কনসিলার রয়েছে, ক্রিম ব্লাশ রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সেজন্য এই প্যালেটে তোমাদেরকে দেখাচ্ছি। এবং আমি এখানে দেখবো, দেখো আমার এখানে আমি কি করছি, এবার ডার্ক কালারের আমি কনসিলার ইউজ করছি। এখানে আমাকে ডার্ক ইউজ করতে হবে, কারণ কি আমি এখানে আমার এখানে আনইভেন স্কিন টোন হয়ে রয়েছে। এখানে এই কারেকশন যদি আমি না করি তাহলে কিন্তু আমাদের ফাউন্ডেশন অ্যাশই দেখাবে, যেটা তোমরা দেখলে। এবং হাইলাইটার যখন ইউজ করবো তখন কিন্তু একদমই ভালো লাগবে না, কারণ হাইলাইটার আমাদের সবসময় একটু লাইট ইউজ করতে হয়, মানে ফেয়ার শেড। লাইট মিনস হচ্ছে ফেয়ার শেড, আমরা এটা ভাষা হচ্ছে ফেয়ার, লাইট ভাষা হচ্ছে ফেয়ার। তো চোখের নিচে যেহেতু হালকা রয়েছে, চোখের নিচে আমি হালকা কারেকশন করব, মানে এই শেডটা ইউজ করব, লাইট শেডটা ইউজ করব। আমি এখানে কিন্তু অরেঞ্জ কনসিলার ইউজ করলাম না। কেন বলো তো অরেঞ্জ কনসিলার ইউজ করলাম না? কারণ আমার চোখের নিচে খুব একটা ডার্ক সার্কেল নেই, হালকা একটা খুব ব্রাউন একটা স্পট রয়েছে, সেখানে আমি আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক শেড, কপালটা ডার্ক দিতে হবে। তো এই শেডগুলো ইউজ করে কনসিল করলেই আমাদের কিন্তু মেকআপের ক্ষেত্রে প্রবলেম হবে না। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করব। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি ফাউন্ডেশনের ওপরেই কিন্তু এই জিনিসগুলো করলাম, বাট তোমরা কিন্তু এগুলো আগে করবে, বেস করার আগে এই জিনিসগুলো করবে।
যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি, বোঝাচ্ছি, সেই জন্য আমাকে এটা করতে হচ্ছে। আচ্ছা, হয়ে গেল। দেখো আমার কারেকশন হয়ে গেল। আমার কিন্তু ফাউন্ডেশন অলরেডি আমার ফেসের মধ্যে রয়েছে, জন্য আর নতুন করে আমি আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না। এবং এখানে দেখো, এবার আমি দেখাচ্ছি যেই তোমাদেরকে আগে দেখিয়েছি যে শেডগুলো, সেগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু লিকুইড। আর এখানে কিন্তু ক্রিম হাইলাইট রয়েছে। এখানে কিন্তু যে ফেয়ার শেডগুলো রয়েছে এগুলো দিয়েও আমরা কিন্তু হাইলাইট করতে পারি, ঠিক আছে, বা লিকুইড দিয়েও করতে পারি। এবার দেখো আমি এখানে আমার শেড এটা, আমি এটা ইউজ করব। আর একদিকে আমি ক্রিম ইউজ করবো, একদিকে লিকুইড ইউজ করব, ঠিক আছে। তো আমি আমার স্কিন টোন থেকে, মানে যে শেডটা আমি ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করেছি তার থেকে একটু লাইট শেড নেব, খুব বেশি নেব না, ঠিক আছে। তো এই দিকে আমি ক্রিম ইউজ করছি, এদিকে আমি ক্রিম ইউজ করছি, আর এই দিকটাতে আমি ইউজ করব লিকুইডটা। খুব অল্প পরিমাণে ইউজ করছি আমি। এবার একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে ক্রিম প্রোডাক্ট, একটা লিকুইড। তো ক্রিম প্রোডাক্টটা কি হয়, আমাদের ব্লেন্ড করতে গিয়ে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো সবসময় মাথায় রাখবে যে আগে স্কিন প্রিপারেশন খুব ভালো করে করতে হবে, তারপরে তোমরা যাই অ্যাপ্লাই করো না কেন সেটা খুব ইজিলি হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে বা যাই হোক। কিন্তু তার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এটা যেহেতু আমাদের ক্রিম, একটু থিক কনসিস্টেন্সি, একটু থিক, তো এটা ব্লেন্ড করতে একটু প্রবলেম হয়। তো এটাকে আমরা খুব ভালো করে আস্তে আস্তে ধরে ধরে এটাকে ব্লেন্ড করব। এটা একটু এফর্ট একটু বেশি লাগে, ঠিক আছে। দেখো একটু টাইমও বেশি লাগে। দেখো এবার দেখো আমার স্কিন টোনের সাথে পুরো ম্যাচ করে গেছে, ঠিক আছে। এবার এই দিকটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে গেছে। এবার এই সাইডটা আমি কিন্তু ব্রাশ দিয়েও ইউজ করতে পারি। আমি দেখো ব্রাশ দিয়ে ইউজ করে দেখাচ্ছি, দেখো কত তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। দেখো ব্লেন্ড হয়ে গেছে। কিন্তু যদি তোমরা চাও যে একদম স্মুথ একটা এইচডি ফিনিশিং আসবে বা ওরকম একটা লুকস চাইছো, ফ্ললেস একটা, তখন কিন্তু ব্লেন্ডার ইউজ করো ব্রাশ ইউজ করার পরে। দেখো দুটো ডিফারেন্স বুঝতে পারছো। আমি এখানটা হালকা করে ইউজ করে নেব। এবার দেখো প্রথমেরটা তোমরা দেখলে আর এখনটা দেখো, এখন কিন্তু কোনো অ্যাশি ভাব কিচ্ছু নেই, আমার স্কিন টোনের সাথে কিন্তু পুরো ম্যাচ করে গেছে। এবং কি দেখতে পাচ্ছ আমাদের এই জোনটা কিন্তু একটু ফেয়ার রয়েছে। তো হাইলাইট আমরা কোথায় কোথায় ইউজ করব? হাইলাইট ইউজ করব আমরা ফোরহেডে, নোজে, চোখের নিচে, এখানে। আর কি করব আমরা, যখন আমাদের যদি কোনো আমাদের ফেস ধরো বড় রয়েছে, আমাদের কাট করতে হবে, স্কার্ট দেখাতে লাগবে, যে ফেসে একটা শেপ দিতে লাগবে, তখন ক্রিম কন্ট্রোল করে আমরা কিন্তু এখানে কনসিলার ইউজ করতে পারি। দেখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবে অনেকে এরকম ভাবে ইউজ করে, ঠিক আছে। এটা যখনই আমরা ফেসের মধ্যে একটা শেপ চাইবো তখন কিন্তু আমরা এটা ইউজ করতেই পারি। বাট যদি তোমরা মনে করো যে হ্যাঁ সেলফ মেকআপ করছো, তখন এটা না করলেও হয়। আর দিনের বেলা তো মোটেই দরকার পড়ে না। এবার যখন আমি কন্ট্রোলিং করব, তার নিচে এখানটা লাইট হয়ে যাবে, তাহলে পুরো স্পষ্ট বোঝা যাবে যে হ্যাঁ ফেসে একটা শেপ দেওয়া রয়েছে। তো সেই জন্যই কিন্তু আমরা এখানে কনসিলার ইউজ করি। দেখতে পাচ্ছ। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে আর বুঝতে অসুবিধা হলো না। তো আমি আর একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে কিনা যখনই তোমরা প্রোডাক্ট ইউজ করবে, চেষ্টা করবে, এটা মাথায় রাখবে যে বেশি প্রোডাক্ট ইউজ করলে যে খুব ভালো রেজাল্ট সেটা কিন্তু নয়। এটা মাথা থেকে বাদ দিয়ে দাও। যখন সেলফ মেকআপ করবে তখন কিন্তু যতটুকু দরকার ততটুকুই প্রোডাক্ট ইউজ করবে। কম প্রোডাক্ট ইউজ করলে ফিনিশিং খুব ভালো আসে এবং স্কিন প্রিপারেশন আমাদের খুব ভালো করে করতে হবে। স্কিন টাইপ অনুযায়ী আমাদের মেকআপ করতে হবে। সামার হোক বা উইন্টার হোক সেটা বুঝে আমাদের ফাউন্ডেশন চুজ করতে হবে।
ফাউন্ডেশন চুজ করতে হবে, স্কিন টোন দেখে আমাদের চুজ করতে হবে। কনসিলার আমি আর একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যখন তোমরা কোনো ক্লায়েন্টকে মেকআপ করবে বা যখন কোনো ব্রাইডকে করবে, তখন চেষ্টা করবে আমাদের যে স্কিন টোন, আমরা যে ফাউন্ডেশনটা দিয়েছি তার থেকে 2 টোন আপ, মানে হচ্ছে ফর্সা, মানে 2 টোন ফর্সা। মানে ধরো আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি, মানে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করেছি, তো আমি যখনই ইউজ করব ব্রাইডের ক্ষেত্রে তখন কিন্তু আমি লাইট শেড ইউজ করব। কারণ কি, কারণ সেই ব্রাইডকে কিন্তু অনেকক্ষণ থাকতে হবে লাইটের সামনে, লং লাস্টিং দেখাতে হবে, এবং তাকে দেখাতে হবে কি, তাকে দেখাতে হবে যে লাইটের মধ্যে, যেহেতু আমরা কিছুক্ষণ মেকআপ করার পর না আমাদের স্কিনে বসে যায় মেকআপটা, তো সেটা যখন 1-2 ঘন্টা পর যখন সে থাকবে তখন ওই জন্য আমরা লাইট শেডটা ইউজ করি, যাতে সেটা স্পষ্ট বোঝা যায় যে আমরা এখানে আমরা হাইলাইটিং করেছি, একটা ফেসে একটা শেপ বোঝা যায়। তো সেই জন্য আমরা ব্রাইডের ক্ষেত্রে এবং ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা একটুখানি টোনটা আপ করবো, মানে ফর্সা রাখবো। বাট যখন নিজেদের ক্ষেত্রে ইউজ করবো তখন কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের স্কিন টোন যেটা সেটা ম্যাচ করে হাইলাইট করতে বা একটু ফেয়ার দিতে, তাহলে কি হবে, ওটা দেখতে খুব একদম ন্যাচারাল একটা ফিনিশিং দেখতে লাগে। তো এটা সবসময় মাথায় রাখবে, আর চেষ্টা করবে যে কম প্রোডাক্ট ইউজ করতে। তার মানে এটা না যে কিপটামো করবে, ঠিক আছে, ওটা করলেও কিন্তু হবে না। ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে যতটুকু দরকার ততটুকুই কিন্তু প্রোডাক্ট ইউজ করতে হবে। সবসময় মাথায় রাখবে, ক্লায়েন্ট বা ব্রাইড হোক, যাকে তুমি মেকআপ করছো তাকে যতটুকু দরকার ততটুকু কিন্তু প্রোডাক্ট ইউজ করবে। নিজের ক্ষেত্রে যতটা পারবে কম করবে, কারণ নিজেরা যখন আমরা সেলফ মেকআপ করি তখন চেষ্টা করি যে একটা ন্যাচারাল একটা যাতে লুকস দেখতে লাগে, তো সেটা মাথায় রেখে কিন্তু জিনিসগুলো করবে, তাহলে তোমাদের আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে নিজেদের উপর অ্যাপ্লাই করবে, এবং আমার চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কারণ কি বলতো, কারণ এরকম আরো প্রচুর নলেজ নিয়ে তোমাদের সাথে আসছি, এই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে, অল ক্লিক করতে হবে। তাহলে যত ভিডিও আসবে সেটা কিন্তু তোমাদের অটোমেটিক্যালি তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে যাবে, এবং পুরো ভিডিওটা তোমাদের ভালো করে দেখতে হবে, কারণ কি এখানে আমি প্রচুর নলেজ দিতে চলেছি তোমাদেরকে। তো চলো এভরিওয়ান, টাটা, বাই, লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।